Good morning everyone, welcome back to my channel guys. Welcome back to my channel. আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এটা ছোট একটা ব্লগ হবে। ব্লগটা হবে রান্না নিয়ে। আজকে সকালে খুব ইচ্ছে হলো চাউমিন খাবো। ভাইও এসেছে কিন্তু মা বললো তোর ওয়েট বেড়ে যাচ্ছে, চাউমিন খাওয়া হবে না। অন্য একটা নতুন রেসিপি মা করে সব সময়, রেসিপিটার নাম আমি বলতে পারবো না কারণ আমি নিজেও জানি না। ছোট ছোট করে সবজি কেটে তার মধ্যে সুজি দিয়ে ডিম দিয়ে ফেটিয়ে দুধ দিয়ে ফেটিয়ে ভালো করে ওইটা সেই তাওয়ার ওপরে কম তেল দিয়ে সেই রাখে। ওটসের গুঁড়োও দেয় ওটার মধ্যে নাকি, তা আসলে ওটাকে কি বলে আমি নিজেও জানি না। টিক্কা, ওটসের টিক্কা, মানে নিরামিষ বলতে গেলে ডিমটা দেওয়া হবে না, পেঁয়াজটা দেওয়া হবে না। সমস্ত সবজিগুলো কেটে বেটে আমাকে রেডি করতে হবে, তারপর মা সবগুলো করবে। রেডি আমাকে করতে হবে, তাই হয়। আমি সব কেটে বেটে রেডি করি, তারপরে মা রান্নাটা। এখন সবজিগুলো ছিলে নিচ্ছি, কারণ ছেলের মধ্যে তো পটল গাজর আর আলু আছে। আমি তো আলুটা দিচ্ছি না। আর পটলের ছিলার কারণ হচ্ছে আমার ভাই পটল খেতে একদম ভালোবাসে না। একদম পটল ছিলে তার বিচিটা বার করে দিয়ে একদম ছোটো ছোটো করে কাটতে হবে। গাজরটাও ছোটো ছোটো করে কেটে নিলাম, কারণ যে ডিশটা তৈরি করছে সেখানে যদি সবজি বড় বড় করে কাটা হয় তাহলে সেই স্বাদটাও ভালো লাগবে না আর মুখেও বাঁধবে, সেই জন্য। তারপরে কেটে নেবো লঙ্কা। লঙ্কা দিয়েছি অনেকগুলো, কারণ আমার আর ভাইয়ের জন্যই মা তৈরি করছে। আর ডিশটা খেতে খুব ভালো লাগে আমার, এতে শরীরও সুস্থ থাকে আর খেতেও ভালো লাগে। আর আরও সবজি দিয়েছি, ক্যাপসিকাম হচ্ছে আমার খুবই অপছন্দের সমস্ত সবজির মধ্যে। ক্যাপসিকাম, টমেটো, বিনস, গাজর, লঙ্কা আর পটল, এই কটা দিয়েছি, আলু শুধু বাদে। তারপর মাকে দিলাম, আমি স্নান করতে চলে গিয়েছিলাম। মা তার মধ্যে দিল ওটস গুঁড়ো, তারপরে দিল ময়দা, তারপরে দিল নিজের পরিমাপ মতো সুজি। এটা মায়ের ডিশ, মা তৈরি করেছে। এটা ফেসবুক স্পেশালিস্ট আমার মা, ফেসবুকে এইসব দেখে আর বাড়িতে তৈরি করে। তারপরে দিল নুন আর দিল দুটো ডিম ভাঙা। অনেকে যারা নিরামিষ খেতে চাইছে তারা ডিম আর পেঁয়াজটা বাইরে রাখতে পারে, আমি পেঁয়াজটা পরে দিয়েছিলাম কারণ পেঁয়াজটা ভুলে গেছিলাম। আর দিয়ে দিল 2 হাতা দুধ। এবার মিক্সচারটা তৈরি করে নিতে হবে ভালো করে ফেটিয়ে। ভালো করে না ফাটালে না গোটা গোটা হয়ে থাকে, অনেকটা এই রকম মিক্সচার করতে হবে, বেশি লুজ করা যাবে না, তাহলে খেতে অনেক সমস্যা হবে। আর অল্প করে তেল দিয়ে ভাজছি তো, যত টাইট হবে তত ভালো। এই দিয়ে দিলাম প্রথম একটা, তারপরেরটাও দিয়ে দিলাম। আর প্যানে করার কারণ হচ্ছে একসাথে 4টে করা যায়, আর কড়াইয়ে করতে গেলে তেলও বেশি লাগবে, আর এই একসাথে একটা ছাড়া আর হবে না। তারপরে পাল্টে নিল মা। এইভাবেই খাই আমরা, সস দিয়ে, তারপরে বিভিন্ন রকম স্যালাড দিয়ে। এবার খাওয়ার পালা। আমি আমার ভাগটা নিয়ে চলে এসেছি, মা আমাকে 4টে পিস দিয়েছিল। আমি অবশ্য আরও পরে একটা নিয়েছিলাম, এত ভালো লাগে আমার খেতে। অবশ্য মায়ের হাতে রান্না কার না ভালো লাগে। তো আজকে এইটুকুই থাক ব্লগটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। টাটা।